গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একজনের কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার নাম হলো রাফি। পড়াশোনা সে খুব ভালো ছিল, বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলে এবং পরিবারের সাথে হাসি খুশি সময় কাটায়। একদিন এক বন্ধুর পাল্লায় পড়ে ফ্রি ফায়ার গেমটি ফোনে ইনস্টল করে। শুরুতে সে শুধু মজার জন্য খেলতো, কিন্তু ধীরে ধীরে সে গেমের র্যাঙ্ক পুশ করা এবং দামি গান স্কিন ও বান্ডিল কেনার নেশায় পড়ে যায়। রাফি এখন মাঠে আর খেলতে যায় না, ঘরের কোণে দরজায় বন্ধ করে সারাদিন গেম খেলে। মা ডাকলে সে বিরক্ত হয়, চিৎকার করে। রাতের পর রাত জেগে গেম খেলার কারণে তার চোখের নিচে কালি পড়ে যায়। পরীক্ষার রেজাল্ট খারাপ হতে শুরু করে। শিক্ষক এবং বাবা মায়ের বকুনি তাকে আরও বেশি গেমের দিকে ঠেলে দেয়। রাফির বাবা পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিলেন। গেমের ইভেন্ট থেকে দামি আইটেম কেনার লোভে রাফি লুকিয়ে বাবার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ থেকে টাকা সরিয়ে নেয়। কয়েকদিন পর যখন তার বাবা বিষয়টি জানতে পারেন, তখন রাফি কোনো উত্তর দিতে পারে না। অপমানে এবং দুঃখে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। গেমের নেশায় রাফি এতটাই বুঁদ ছিল যে সে তার বাস্তব জীবনের সম্পর্কগুলো হারিয়ে ফেলে। তার আইডিটি কোনো কারণে ব্যান হয়ে যায়। যে আইডির জন্য সে নিজের পরিবার, পড়াশোনা এবং সময় বিসর্জন দিয়েছিল, সেটি 1 সেকেন্ডে ব্যানিশ হয়ে যায়। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। তার হাতে কোনো ডিগ্রি নেই, পকেটে টাকা নেই, আর পাশে কোনো সত্যিকারের বন্ধু নেই। গেমের জন্য তার জীবনটাই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে গেম খেলবেন ঠিকই, কিন্তু সব সময় নয়। পড়াশোনা শেষ করে খেলবেন, যে সময় ভালো লাগবে না সে সময় খেলবেন, মন খারাপ থাকলে খেলবেন। আর বড়দেরকে জানাচ্ছি যে কোনো শিশুদের ছোটো থাকতে ফোন দেবেন না, মোবাইল ফোন দেবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।